নমস্কার বন্ধুরা, রান্নাঘরে মানা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই কাতলা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সুস্বাদু দই কাতলার রেসিপিটি। দই কাতলা বানাবার জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম একটু নুন আর একটু হলুদ দিয়ে কাতলা মাছটা মাখিয়ে রাখবো। মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দইটাকে রেডি করে নেব। তার জন্য নিলাম 4 টেবিল চামচ দই। এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ। হলুদটা কম দিলেই ভালো হয়। আর এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে দইটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি। নুন আর চিনিটা দিতে হয়, এটা ব্যালেন্স হয়। এটা দিয়েও আমি খুব ভালো করে মিক্স করে নিলাম দইটা। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিলাম, 5 কোয়া রসুন নিয়ে নিলাম আর 1/2 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। এটার আমি একটা খুব মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্নাটা কিন্তু খুব ভালো হবে। প্রথম আমি মাছগুলোকে ভেজে নেব। আর মাছের তেলে দেখলেন আমি আগে একটু নুন দিয়ে নিলাম। নুন দিলে মাছটা তুলতে সুবিধা হয়, কারণ অনেক সময় মাছ ভাজার সময় মাছ আটকে যায় কড়াতে, সেটা আর হয় না। মাছটা কিন্তু আমরা হালকা করেই ভাজবো, কারণ মাছ কড়া করে ভাজলে মাছ কিন্তু খেতে ভালো লাগে না। মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেল। ফোড়নে দিয়ে দিলাম 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটা দারচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তখন আমরা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। এই মশলাটা এবার খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো যাবে তত কিন্তু তরকারির টেস্ট বাড়বে। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ ওতে একটু মশলা লেগেছিল, সেই জলটা ধুয়েই আমি দিয়ে দিলাম। মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা। দইটা দিয়েও কষাতে হবে, তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, কারণ নাহলে দইটা কেটে যেতে পারে। এবার আমি দইয়ের বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়ে কষাতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা কিন্তু আমাদের কন্টিনিউ নাড়তে হবে, নাহলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, তবে এটা কিন্তু গরম জল দিলাম, কাঁচা জল দিইনি। দিয়ে এটা ভালো করে আবার মিক্স করে নেব, নিয়ে কষাতে থাকবো। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলো আমি একে একে দিয়ে দেব এর মধ্যে। এবার লো ফ্লেমে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ আরও চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা একটু কম হয়েছিল, কারণ যেহেতু দই দেওয়া রয়েছে চিনিটা একটু বেশি লাগবে। আমার দই কাতলা এখানে একদম রেডি। আপনারা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
তাহলে পরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।